হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে চলে এসেছি, আর এদিকে বিছানাটা ঠিকঠাক করে নিয়েছি। এখন চলে যাব নিচে। এখন নিচে যাই, গিয়ে দেখি দিদা কি করছে। এখন লাইট পাখা অফ করে যাই নিচে। নিচে গিয়ে দেখি দিদা টিভি দেখছে। মানে স্নান টান হয়ে গেছে, এবার পুজো দেবে, কিন্তু পুজো না দিয়ে উনি টিভি দেখছে। মানে ওনার ফেভারিট সিরিয়াল চলছে, সেটা দেখবে। ওটা দেখা শেষ হলে তারপর উনি পুজো দেবে। তারপরে আর কি, তারপরে আমি চলে আসলাম খাবার খেতে। খাবার দিয়ে দিয়েছে। আজকে খাবারে ছিল আম, ডিম, লুচি আর তরকারি, ব্যাস এইটুকু। তারপর খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে এবার বসে রয়েছি। আজকে এক জায়গায় যাবো, তানিকে ফোন করা হয়ে গেছে, তানিও যাবে আজকে আমার সাথে। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল কালকে, মানে কালকে যাওয়া হয়নি, তাই আজকেই প্ল্যানটা করলাম যাওয়ার। তারপরে এই দেখো স্নান টান করে রেডি হয়ে গেছে, আর ওদিকে তানিও রেডি হয়ে গেছে। এবার বেরোনো যাক। এই দেখো আমি বাইরে বেরিয়ে গেছি, আর এদিকে দিদাকে বলেছে গেটটা দিয়ে দিতে। আমি এদিকে ভাঙা লাইনের ওখানে দাঁড়িয়ে থাকবো, তানি ওখানেই আসবে। ওখান থেকে বলেছিল মানে একসাথে যাবে। আমাকে ঠিক আছে। তারপর এখানে এসে দাঁড়িয়েছিলাম, তারপরে তানি আসলো। তানি যে এসেছে ওকে দেখে মনে হচ্ছে ও ঘুম থেকে উঠে এসেছে। তারপরে যেই আমরা বেরোবো তখনই দেখতে পেয়েছি সাপ। এই দেখো, পুরোটা দেখাতে পারলাম না, পুরোটা দেখানোর আগেই মানে একদম ভেতরে ঢুকে গেছে, মানে ঘরের ভেতরে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, আমরা হবিবপুরের ভেতর দিয়ে যাচ্ছিলাম। এই দেখো চলে এসেছি ফাইনালি ইসকনের সামনে আছি এখন। এটা হচ্ছে হবিবপুর ইসকন টেম্পল। মানে কালকে আসলে ভালো হতো, কালকে হচ্ছে জগন্নাথ ঠাকুরকে স্নান করিয়েছিল। কালকে স্নান যাত্রা ছিল, মানে কালকে না এসে আমরা আজকে এসেছি। তাই এখন চলে যাচ্ছি একটা আশ্রমে। এখানে একটা নতুন আশ্রম খুলেছে, সেটাই দেখার জন্য যাচ্ছিলাম। এই আশ্রমটা অনেক বছর ধরে ওপেন করেছে, কিন্তু আমরা আসতে পারিনি এত বছর ধরে। তারপরে ফাইনালি আসতে পারলাম। এখানে আসার পর প্রথমে দেখতে পেলাম নারায়ণকুণ্ড বলে একটা কুয়ো। মানে এই কুয়োটা ভালোই গভীর। এদিকে তানি বলছিল এই কুয়োটা কিসের জন্য বানিয়েছে। আমি বলছি আমার তো জানা নেই, এখানে যারা আছে তারাই বলতে পারবে। তোমরা যারা যারা এখানে এসেছো, যারা যারা এই ব্যাপারটা জানো, তারা একটু কমেন্ট করে জানিও। তারপরে আমরা আশেপাশে একটু ঘুরে দেখছিলাম, আর এদিকে সাইডে কাজ চলছিল। এখানে মনে হয় নতুন করে কিছু একটা হবে সাইডে। এদিকে আশ্রমের ভেতরে ছবি তোলা নিষেধ, মানে আশ্রমের ভেতরে দুটো বাচ্চা বসেছিল, তারা আর কি বলছিল এই যে সেই আশ্রম। এই আশ্রমটা সত্যিই সুন্দর ছিল, রাতের অন্ধকারে তো আরও বেশি সুন্দর লাগে। আমরা তো রাত অবধি থাকিনি, রাত অবধি থাকলে ভালো হতো, কিন্তু আমরা বেলা থাকতে থাকতেই বেরিয়ে গেছিলাম। তারপরে আমরা আশ্রমের ভেতরেও গেলাম, আশ্রমের ভেতরে গিয়েও দেখলাম বেশ ভালোই। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এখান থেকে বেরিয়ে এবার যাব হচ্ছে হবিপুর ইসকন টেম্পলের ওখানে। ওখানে কিছুক্ষণ থাকবো, ওখান থেকে কিছুক্ষণ থেকে তারপরে বাড়ি। এখানে আসার সময় একটা কাণ্ড ঘটেছিল। আমরা যখন এখানে এসেছিলাম তখন গুগল ম্যাপ দেখে এসেছিলাম। আমরা তো রাস্তাঘাট চিনি না, তাই এমন অলিগলির রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে এসেছে, মানে আমরা কি যে বলবো। তারপরে যখন যাচ্ছিলাম তখন আমরা রাস্তাটা ঠিকমতো চিনেছিলাম। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছিলাম হবিবপুর ইসকন টেম্পলের সামনে। চলো পরে দেখা হচ্ছে।